সবাই বলে ধৈর্য ধরো, কিন্তু তারা জানে না একজন স্টোইক যোদ্ধার কাছে ধৈর্য মানে শুধু হাত গুটিয়ে বসে থাকা নয়। ধৈর্য হলো একটি ফুটন্ত আগ্নেয়গিরিকে নিজের পকেটে নিয়ে শান্ত হয়ে হাঁটা। ধৈর্য হলো সেই নিস্তব্ধতা যা ঝড়ের আগে সমুদ্রকে কাঁপিয়ে দেয়। আপনি কি ছোটখাটো সমস্যা ভেঙে পড়ো? কেউ গালি দিলে কি আপনার রক্ত টকবক করে ফোটে? তবে আপনি এখনো দাসত্বের স্তরে আছো। আজ আমি আপনাকে শেখাবো স্টোইকদের সেই ইস্পাত কঠিন ধৈর্য, যা আপনাকে কোনো পাথরের মতো অনড় আর সমুদ্রের মতো গভীর করে তুলবে। কান খুলে শোনো, কারণ এই কথাগুলো আপনার মেরুদণ্ড সোজা করে দেবে। অধিকাংশ মানুষ মনে করে ধৈর্য হলো দুর্বলতা, কিন্তু মার্কাস আর্লিয়াস বলতেন প্রতিশোধ নেওয়ার শ্রেষ্ঠ উপায় হলো যে আপনাকে আঘাত করেছে তার মতো না হওয়া। যখন পৃথিবী আপনাকে নিচে নামাতে চায়, তখন শান্ত থাকাটাই হলো আপনার সবথেকে বড় পাল্টা আক্রমণ। সবাই যখন চিৎকার করছে, তখন আপনার নীরবতা হলো তাদের গালে এক একটা চর। ধৈর্য হলো আপনার আত্মনিয়ন্ত্রণের সেই তলোয়ার, যা প্রতিপক্ষের অহংকারকে এক নিমিষে কেটে ফেলে। অ্যাপিকটেকটাস বলতেন মানুষ অশান্ত হয় জিনিসের কারণে নয়, বরং জিনিস সম্পর্কে তার ধারণার কারণে। ট্রাফিক জ্যাম, অর্থনীতি বা অন্যের সমালোচনা, এগুলো আপনার নিয়ন্ত্রণে নেই। আপনার নিয়ন্ত্রণে আছে কেবল আপনার প্রতিক্রিয়া। কেন আপনি অন্যের কথায় অশান্ত হবে? আপনি কি তাদের হাতের পুতুল? স্টোইকরা শেখান ধৈর্য হলো সেই ফিল্টার যা বাইরের আবর্জনাকে আপনার মনের মন্দিরে ঢুকতে দেয় না। যা আপনি নিয়ন্ত্রণ করতে পারো না তা নিয়ে ভাবা বন্ধ করো, নিজের সিংহাসনে নিজে বসো। স্টোইক দর্শনের মূল কথা হলো পরিস্থিতি আপনাকে ধ্বংস করতে আসে না, পরিস্থিতি আপনাকে পালিশ করতে আসে। সেনেকা বলতেন অগ্নি স্বর্ণকে পরীক্ষা করে, আর কঠিন পরিস্থিতি পরীক্ষা করে বীরকে। আপনার জীবন আজ নরক হয়ে গেছে, পরিশ্রম করছো কিন্তু ফল পাচ্ছ না। শান্ত থাকো, কারণ ভগবান সেই লোহাকেই বেশি পোড়ান যা দিয়ে তিনি একটি অজেয় তলোয়ার বানাতে চান। আপনার প্রতিটি যন্ত্রণাময় সেকেন্ড আপনার আত্মাকে ইস্পাত বানাচ্ছে। এই ধৈর্যই আপনাকে অতি মানব করবে। আমরা অতীত নিয়ে কাঁদি আর ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। স্টোইকরা বলেন জীবন কেবল বর্তমান মুহূর্তে। ধৈর্য মানে হলো বর্তমানের এই মুহূর্তের যন্ত্রণাটাকে বুক পেতে নেওয়া এবং তাকে হাসি মুখে বলা আমি আরো সহ্য করতে পারি। ভয়কে জয় করার একটাই পথ, ধৈর্যের সাথে তার চোখের দিকে তাকান। যখন আপনি সময়কে ভয় পাবেন না, তখন সময় আপনার দাসে পরিণত হবে। ধৈর্য কোনো অপেক্ষা নয়, ধৈর্য হলো বর্তমানের প্রতিটি সেকেন্ডকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করা। সব স্টোইক যোদ্ধারা নিজেদের পকেটে একটি করে কয়েন রাখতেন, যেখানে লেখা থাকতো মনে রেখো আপনাকে মরতে হবে। যখন আপনি জানো আপনার সময় সীমিত, তখন তুচ্ছ বিষয় নিয়ে অশান্ত হওয়ার মতো সময় আপনার নেই। জীবন ছোট, তাই ধৈর্য ধরো। কোনো অপমান, কোনো ব্যর্থতা চিরস্থায়ী নয়। মৃত্যুর সামনে দাঁড়িয়ে সব অশান্তি তুচ্ছ হয়ে যায়, তাই নিজের শক্তিকে বাঁচাও, শান্ত থাকো, কারণ একজন বীরের মতো শান্ত থেকে লক্ষ্য অর্জন করাই হলো জীবনের সার্থকতা। আজ থেকে আপনি আর সাধারণ নও, আজ থেকে আপনি একজন স্টোইক যোদ্ধা। কেউ আপনাকে অপমান করলো, হাসো। পরিস্থিতি খারাপ হলো, শান্ত থাকো। মনে রাখো মহাবিশ্বের সব শক্তি আপনার ভিতরে। স্বামী বিবেকানন্দ আর মার্কাস আর্লিয়াসের সেই তেজকে এক করো।